মা, এখন আমি তোমার নামে শপথ শুরু করলাম। ওয়াদা, আমি এই মর্মে ওয়াদা করতেছি যে জীবনে আমি আর কোনোদিন সত্যি কথা বলবো না, সত্যির ধারে কাছেও হাঁটবো না। মিথ্যেরই আমার জীবনের চরম সত্যি হিসেবে মেনে চলবো। যারা মিথ্যা বলবে তাদের সঙ্গে চলাফেরা করব, তাদের কোনো রকম বিরোধিতা করব না। সত্যি থেকে আমার জীবনরে 1000 মাইল দূরে রাখবো। আমিন। কান থেকে হাত নামা। তোর মতো ধেরা পোলা কানে হাত দিয়ে দাঁড়ায় রইছে, এটা দেখতে ভাল লাগতেছে না। তরে আমি কোনোদিন কই নাই যে তুই সব সময় মিছা কবি। আরে এই সত্যি কথা বলা নিয়ে তো জীবনে যত সমস্যা মা। না, কথা ঠিক হয় নাই। সমস্যা সত্য কথা কওয়া নিয়া না, সমস্যা হইল সব সময় সব জায়গায় কথা কওয়া নিয়া। সত্য হোক মিথ্যা হোক, সব সময় সব কথা কইতে হয় না। তরে মিথ্যা কইতে হইব না। তোর আল্লাহর দোহাই লাগে, তুই খালি চুপ থাকা শিখ, খালি চুপ থাকবি। এই যে, এই তো মা, এই কথা তুমি এখন বলতেছো। এই কথাটা যদি আগে বলতে তাহলে কবে সমস্যার সমাধান হয়ে যেত। আমার সমস্যার সমাধানের দরকার নেই, তরে বিয়া করাইতে পারলেই 14 গোষ্ঠী উদ্ধার। এই যে মা, তুমি এখন যে সমাধানটা দিলে, এটা যদি আগে দিতে তাহলে এতদিনে আমার 3-4টা বিয়ে হয়ে যেত। ওই ঘটক একটা নতুন প্রস্তাব দিয়েছে না, তুমি তারে বলো কাল সকালেই আমরা মেয়ে দেখতে যাব। পছন্দ হলি সরাসরি বিয়ে করে নিয়ে আসবো। তুই কাল সকালে যা আর আজকে রাইতে যা, তারা যদি তরে পছন্দ করে তাইলে বিয়ে হইব। আচ্ছা ঠিক আছে, আমারে যদি তাকে পছন্দ হয় তাহলে পরে কালকেই বিয়ে করে নিয়ে আসবো। কথাটা মনে থাকবো তো? অবশ্যই মনে থাকবে। আমি কোনো কথাই কব না, আর কথাই যদি না বলি তাহলে সত্য মিথ্যার তো কোনো বালাই থাকলো না, তাই না? কিন্তু মা, সত্যি কথা না বলা তো মিথ্যার সমান। আবার আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে মুখ বন্ধ করলাম। আপনারা কিছু মনে করেন না, আমার ছোট্ট একটা কথা আছে। জি, যে ছেলে বাবাজির তো মাশাআল্লাহ বয়স মোটামুটি ভালোই হয়েছে, তো এত বছর বিয়ে না হওয়ার ঠিক কি কারণ যদি একটু বলতেন। কারণ একটাই, দায়িত্ববোধ। ছেলে মনে করেন নিজের হাতে পুরা সংসারের হালটা ধরছে। বাপ মরে যাওয়ার পর থেকে সে তো অন্য কোনো দিকে তাকানোর সময় পায় নাই, এমনকি নিজের দিকেও না। এখনো বিয়া করতে চায় নাই। আমার পোলার মধ্যে ওই একটাই ডর, যদি বউ আমারে না মাইনা নেয়, মানে ওই এখনকার যুগের বউরা তো শাশুড়িকে একেবারে সহ্যই করতে পারে না। অবশ্যই এরকম সংখ্যাই বেশি। ওই যে একটাই কথা তার, মা তুমি যারে পছন্দ করবা আমি তারে, এই আর কি। না না, সেই দিক দিয়ে মাশাআল্লাহ আপনাদের দোয়া আমার মাইয়া একদম ঠিকঠাক, ওই নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। জি, ছেলে বাবাজি আপনি কিছু বলেন। না না, কি আর বলবো, ওর কিছু বলতে হইব না। আর তাছাড়া আমার ছেলে এমনও কথা কম বলে, আর এই ব্যাপারে আমি যা বলবো তাই হইব। সত্যি না, তারপর একটা ব্যাপার আছে না,